সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা 2024 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের পরীক্ষার বিস্তারিত আপডেট এবং সকল গাইডলাইন নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তোমাদের পরীক্ষা কবে হবে, তোমাদের পরীক্ষা কোন সিলেবাসে হবে, তোমাদের পরীক্ষার জন্য অন্যান্য কী কী সুযোগ সুবিধা রয়েছে, তোমাদের পরীক্ষার সময় পেছানোর সম্ভাবনা আছে কিনা, সংক্ষিপ্ত সিলেবাস দেওয়ার সম্ভাবনা আছে কিনা, দিলেও কবে দিবে, প্রশ্ন সহজ হবে নাকি কঠিন হবে, তোমাদের টেস্ট পরীক্ষা কবে হবে, এসএসসি পরীক্ষার রুটিন কবে দিবে, তোমাদের সাজেশন কবে আসবে, তারপর এসএসসি পরীক্ষার গাইডলাইন, সব কিছু নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে যথারীতি ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট সবার আগে পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। আমরা একটা একটা করে বিষয় অ্যানালাইসিস করছি। প্রথমেই আসি তোমাদের পরীক্ষার সম্ভাব্য তারিখ, অর্থাৎ এসএসসি ও সমমান পরীক্ষা কোন মাসে হবে বা কবে শুরু হবে। এটা নিয়ে শিক্ষা বোর্ড থেকে গত মাসের 10 তারিখে একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেটাতে লেখা আছে 2024 সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ফেব্রুয়ারি 2024-এর প্রথম সপ্তাহ, অর্থাৎ তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হতে পারে। এটা হচ্ছে সম্ভাব্য তারিখ। যদি এই নীতিমালার কোনো পরিবর্তন না হয় তাহলে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই তোমাদের পরীক্ষা শুরু হবে। তো আমরা যদি ফেব্রুয়ারি মাসের ক্যালেন্ডারটা দেখার চেষ্টা করি তাহলে আমরা ফেব্রুয়ারি 2024-এ যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে ফেব্রুয়ারি 2024-এর প্রথম দিন হচ্ছে বৃহস্পতিবার, অর্থাৎ 1 তারিখেও হতে পারে, তারপর 2 তারিখ এবং 3 তারিখ শুক্র শনিবার, এই দুইটা বাদ, তারপর 4 তারিখও হতে পারে, 5 তারিখও হতে পারে, 6 তারিখও হতে পারে। ঠিক আছে, এই কয়েকদিনের মধ্যে যে কোনো একদিন হতে পারে। আশা করি বোঝাতে পেরেছি। এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী টপিকে, সিলেবাস। তোমাদের পরীক্ষা কোন সিলেবাসে হবে সেটা নিয়েও ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে 2024 সালের এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে, অর্থাৎ ফুল সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে, পুরো বই পড়তে হবে। ঠিক আছে, তারপর অন্যান্য সুযোগ সুবিধা বলতে তোমাদের পরীক্ষা মার্ক কমানো হবে কিনা, কিংবা কোনো কোনো বিষয়ের পরীক্ষা বাদ যাবে কিনা, এইসব সুযোগ সুবিধার কথা বোঝানো হয়েছে। তো এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে সকল বিষয়ের পরীক্ষা হবে, কোনো বিষয় বাদ দেওয়া হবে না, পূর্ণ নম্বরের পরীক্ষা হবে, অর্থাৎ পরীক্ষার মার্ক কমানো হবে না, এবং পূর্ণ সময়ে পরীক্ষা হবে, অর্থাৎ 3 ঘন্টারই পরীক্ষা হবে। ঠিক আছে, এরপর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে পরীক্ষা পেছানোর সম্ভাবনা আছে কিনা। দেখো এখানে বলা হয়েছে ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে। এখন আমরা জানি সামনে জাতীয় নির্বাচন, হয়তো ডিসেম্বরে নির্বাচন হবে অথবা জানুয়ারিতে নির্বাচন হবে। তো নির্বাচনের পর যদি কোনো সহিংসতা না হয়, দেশের রাজনৈতিক পরিস্থিতি যদি শিথিল অবস্থায় থাকে, তাহলে তোমাদের পরীক্ষা পেছানোর কোনো সম্ভাবনা নেই। আর যদি যে কোনো ধরনের রাজনৈতিক অসহিষ্ণুতা অথবা প্রাকৃতিক দুর্যোগ, এসব অনাকাঙ্ক্ষিত কারণে তোমাদের পরীক্ষা পেছানো হতে পারে। আর যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা পেছানোর সম্ভাবনা নেই। আচ্ছা, তারপর যেটা আসছে সেটা হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়ার সম্ভাবনা আছে কিনা। আমার কাছে মনে হয় সংক্ষিপ্ত সিলেবাস দেওয়ার সম্ভাবনা নেই, কারণ এইচএসসি পরীক্ষার আগে এসএসসি পরীক্ষা। ঠিক আছে, এটা তো তোমরা জানো। এখন এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস অলরেডি দিয়ে দিয়েছে। এখন তোমাদের যদি সংক্ষিপ্ত সিলেবাস দেওয়ারই থাকতো তাহলে এইচএসসি যারা দিবে 2024 সালে তাদের আগেই তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হতো। এখন টেস্ট পরীক্ষা চলে এসেছে সামনে, এই মাসে গেলে সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসে, আর তোমাদের 1-1.5 মাস সময় আছে, এরপর তোমাদের টেস্ট পরীক্ষা চলে আসতেছে। তো এখন আর সংক্ষিপ্ত সিলেবাস দেওয়ার সম্ভাবনা নেই, সংক্ষিপ্ত সিলেবাসের কোনো আশা ভরসা রেখে লাভ নেই। তারপরে টপিক হচ্ছে যে প্রশ্ন সহজ হবে নাকি কঠিন হবে। দেখো তোমরা ইতিমধ্যেই জেনেছো যে এবারে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের ফলাফল কিন্তু বিগত বছরগুলোর তুলনায় খারাপ হয়েছে। এটা নিয়ে শিক্ষা বোর্ডগুলো তাদের ভুল স্বীকার করেছে যে এবার প্রশ্ন কঠিন হয়েছে। তার মানে ধরে নেওয়া যায় যে 2023 সালের তুলনায় তুলনামূলকভাবে তোমাদের প্রশ্ন সহজ হবে, তোমাদের প্রশ্ন এবারের মতো এত কঠিন হবে না। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে টেস্ট পরীক্ষা কবে হবে। আচ্ছা, তোমাদের টেস্ট পরীক্ষা এখন চলতেছে আগস্ট মাস, সেপ্টেম্বর কিংবা অক্টোবরে তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে যাবে। ঠিক আছে, তোমরা জানো যে নভেম্বরের মধ্যে তোমাদের স্কুল বন্ধ হয়ে যাবে।
ঠিক আছে, সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে নভেম্বরের পর থেকে নির্বাচনের আগ পর্যন্ত, এটা তোমরা জানো। তো নভেম্বরে হবে সকল শ্রেণীর বার্ষিক পরীক্ষা, ঠিক আছে। তো বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার আগেই তোমাদের পরীক্ষাটা নিয়ে নেবে অক্টোবর মাসে। তো কিছু কিছু জায়গায় সেপ্টেম্বরে নেওয়ার সম্ভাবনা আছে, বেশিরভাগ স্কুলই নেওয়া হবে অক্টোবর মাসে। আবার কিছু কিছু স্কুল যদি চাপ নিতে পারে তাহলে অন্যান্য শ্রেণীর বার্ষিক পরীক্ষার সাথেও তোমাদের পরীক্ষাটা একসাথে নিতে পারে নভেম্বর মাসে, ঠিক আছে। এটা নির্ভর করছে তুমি কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছো সেটার কর্তৃপক্ষের উপর, ঠিক আছে। এবারে আসি এসএসসি রুটিন কবে দিবে। আচ্ছা, তোমাদের পরীক্ষা নভেম্বরের মধ্যে শেষ হয়ে নভেম্বরের মধ্যেই, অর্থাৎ তোমাদের পরীক্ষা যদি সেপ্টেম্বরে নেওয়া হয়, অক্টোবরে নেওয়া হয় কিংবা নভেম্বরে নেওয়া হয়, যেই মাসে নেওয়া হোক না কেন তোমাদের নভেম্বর মাসের মধ্যে টেস্ট পরীক্ষার রেজাল্ট দিয়ে দিবে। তখন ফর্ম ফিল আপের নোটিশ চলে আসবে। তো ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি আসার পর যখন ফর্ম ফিল আপ চলতে থাকবে তখনই তোমাদের এসএসসি রুটিন প্রকাশিত হয়ে যাবে। সেটা আমরা ধরে নিতে পারি নভেম্বরের শেষের দিকে কিংবা ডিসেম্বরের শুরুতে তোমাদের এসএসসি পরীক্ষার রুটিন চলে আসবে। এরপরে আসি তোমাদের সাজেশনের বিষয়ে। দেখো, সামনে তোমাদের টেস্ট পরীক্ষা, ঠিক আছে, আর 1 মাস কিংবা 1.5 মাস সময় আছে হাতে। তো যে বিষয়ে পড়াচ্ছে তোমার ক্লাসে সেই বিষয়েরই কিন্তু প্রশ্নটা তৈরি করবেন, ঠিক আছে। স্কুলের শিক্ষকই সেই প্রশ্নটা তৈরি করবেন। এখন এটা শিক্ষকের ব্যাপার যে সে কোন সাইড থেকে প্রশ্নটা করবে। এই জন্য তোমরা যে বিষয়ে পড়াচ্ছে সেই বিষয়ের শিক্ষকের কাছ থেকে তোমরা কিছু সাজেশন কালেক্ট করবে, তাহলেই তোমাদের জন্য বেশি ভালো হবে। তারপর তোমাদের যখন টেস্ট পরীক্ষা হয়ে যাবে, টেস্ট পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হয়ে যাবে, তোমাদের ফর্ম ফিল আপ হয়ে যাবে, যখন রুটিন প্রকাশ হয়ে যাবে তখন আমরা ধীরে ধীরে বিষয়ভিত্তিকভাবে প্রত্যেকটা বিষয়ের জন্য তোমাদেরকে এসএসসি পরীক্ষার সাজেশন দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা টেস্ট পরীক্ষার পরে কম সময়ে ভালোভাবে সকল বিষয়ের প্রস্তুতি নিতে পারো, ঠিক আছে। এখন তোমরা টেস্ট পরীক্ষার জন্য স্যারদের কাছ থেকে সাজেশন নাও। তারপর যখন তোমরা ফর্ম ফিল আপ করে ফেলবে, তোমাদের রুটিন যখন চলে আসবে তখন আমরা ধীরে ধীরে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা সাজেশন দিব, ঠিক আছে। এরপর আসতেছে গাইডলাইন। দেখো, এসএসসি পরীক্ষা একটা বোর্ড পরীক্ষা বা পাবলিক পরীক্ষা। এটা এসএসসি পরীক্ষাতে বসার জন্য শিক্ষার্থীদের একটু বড়দের কাছ থেকে গাইডলাইনের প্রয়োজন হয়। তো তোমরা আপাতত স্কুলের টেস্ট পরীক্ষাটা ওভারকাম করো, টেস্ট পরীক্ষাটা শেষ করো, তারপর এসএসসি পরীক্ষা সম্পর্কিত যত গাইডলাইন লাগে আমরা তোমাদেরকে দিব। কারণ যখন আমরা সাজেশন দেওয়া শুরু করব সেখানে একটা প্লে লিস্ট থাকবে, সেই প্লে লিস্টে এসএসসি পরীক্ষার সকল গাইডলাইনও আমরা দেওয়ার চেষ্টা করব। যখন যেটা প্রয়োজন হয় তোমরা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবে। আমরা প্রত্যেক বৃহস্পতিবার উইকলি কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার, অর্থাৎ সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্বের জন্য প্রশ্ন নেই, সেখানে তোমরা প্রশ্ন করতে পারো, অথবা আমার ফেসবুক প্রোফাইলের লিংক প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আমার চ্যানেলের অ্যাবাউট সেকশনে দেয়া থাকে, সেখানে তোমরা ইনবক্সেও যোগাযোগ করতে পারো। আমরা ইন্ডিভিজুয়ালি রিপ্লাই দিব এবং যদি প্রয়োজন হয় আমরা সেটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসব। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল এসএসসি ও সমমান পরীক্ষা 2024-এর সর্বশেষ আপডেট এবং তোমাদের জন্য গাইডলাইন। তোমরা প্রস্তুতি নিতে থাকো, কারণ টেস্ট পরীক্ষার আর বেশি সময় বাকি নেই, পুরো বই পড়তে হবে, পূর্ণাঙ্গ সিলেবাস। এজন্য এখন থেকেই জোরে সোরে প্রস্তুতি নেওয়া শুরু করো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে, নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে।